নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। অর্ধেকের বেশি রাস্তা এই হকাররা জ্যাম করে রাখছে। রাত দিন কত মেহনত মাসুমের। মাসুমরে কই বিয়ে কর তাড়াতাড়ি, বিয়েটা করে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ, ভয়ঙ্কর এবং কষ্টদায়ক জায়গা হচ্ছে এই মার্কেট। কি করে হুদা হুদি, ওই যে আমাদের মনে হয় শুটিং করে একলা একলাই। হ্যালো কও। হ্যালো। হ্যালো না, সরি, মানে খুব ভয়াবহ অবস্থা রেজাল্টের। আর আমার এমনিতেও ইচ্ছা নাই এত ভালো ছাত্র হওয়ার। আমার ইচ্ছা হলো আমি একজন ভালো মানুষ হবো। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ আমিন কও। এই যেটা আল্লাহ। এদিকে সবুজ ধান ক্ষেত সুন্দর, তার কারণে ওই ওইদিকে গাছের মধ্যে চলে গেল। সেই দিন ইনশাল্লাহ গাছের মধ্যে অনেক বড় বড় আম থাকবে। পাখিটা ছুটে যাওয়ার পরে পাখিটা ধরার অনেক টেকনিক আমার এখন মনে পড়তেছে। আমার ভিডিও করা দেখো দূর থেকে, ওই যে দুই চূড়ায় হাসতেছে। খালা ঘরে এলাম বেড়াইতে, আয়াতুল করছি বেরা বুকে ফু দিয়া ঢুকি। একদিন আগে শাড়ি কিনছেন আম্মুর জন্য, তারপরের দিন আম্মু মারা গেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আর আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 27শে রমজান, অর্থাৎ আমার বিদায়ের পালা। এই মসজিদ থেকে দীর্ঘ 27 দিন ছিলাম এখানে। আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে। বেশি কিছু কোয়া দেবো না, কারণ আমার হাতের মধ্যে মাছ আমার আছে তো জায়গা। বিদায়, আবার যদি রিজিক এখানে থাকে ইনশাল্লাহ আবার আসবো। এখন আজকে অনেক কাজকর্ম আছে, দেখি কিভাবে কি করি। আল্লাহ তাআলা সহায় হন। ফি আমানিল্লাহ, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ মাদ্রাসায় চলে আসলাম। শুধুমাত্র ওই যে আমাদের বকর ভাই আছেন মাদ্রাসায় একা, আর সবাই মোটামুটি গোয়িং দিছে সকালবেলায়। গতকালকে ছাত্র চলে গেছে, আজকে সব হুজুররা চলে গেছে। হুজুররা গতকালকে 10টা থেকে রাত 10টা থেকে সারা রাত মিটিং টিটিং কইরে না ঘুমাইয়া সকালবেলা সব চলে গেছে। তো যাই হোক, এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল। এই কিছুক্ষণ আগে বকরের কাছে একটা কথা শুনলাম, যেটা শোনার পরে আমার কাছে একদম হার্ট টাচিং একটা কথা। আমাদের ছাত্র ভাই নাম হচ্ছে হুজাইফা, ওর আম্মু মারা গেছেন আর কি কিছুদিন আগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করুন। রমজান মাস, ভাগ্যের বিষয় মৃত্যুবরণ করাটা। শুক্রবারের আগের রাত্রে মারা গেছে, সবে কদর। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে, কিন্তু ইমোশনাল ব্যাপারটা কি জানেন? একটা কথা ও কিছুক্ষণ আগে কইলো, এই হুজাইফার বাবা তো নাই অনেক আগে থেকে। এখন হুজাইফা তার আম্মুর জন্য শাড়ি কিনছেন। ওই দিন শাড়ি কিনছেন যেদিন তার আম্মু মারা গেছেন, তার আগের দিন আর কি। একদিন আগে শাড়ি কিনছেন আম্মুর জন্য, তারপরের দিন আম্মু মারা গেছেন। এটা শোনার পরে আমার একদম মনটা এখন লেগে গেল। কি একটা হৃদয় হৃদয় বিদারক একটা ব্যাপার। আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করুন। আর এরকম বিপদ বা এটা মাইনে নিতে হইব, কিছু জিনিস তো মাইনে নিতে হয় যে প্রাকৃতিক বিষয়। অনেকের ছেলের আগে মার মৃত্যু হয়, আবার মার আগে ছেলের মৃত্যু হয়ে যায়, আরো কত কিছু হইতেছে। আরো ইমোশনাল হয়ে গেলাম ওই বিষয়টা নিয়ে। এই যে বিয়ে করলো না, বিয়ে করার পরে গাড়িতে একসাথে দুজন শিশু সহ 14 জন মারা গেল। জীবন এক মুহূর্তে শেষ। কত আয়োজন। আমার ভয় লাগে গাড়িতে যাইতে, আল্লাহ যেন বাঁচায় হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। এই দুই শয়তানে আজকে সকালবেলা আমার ঘুম নষ্ট করছে। অনেক পরে ঘুমার লাগছে, বিশেষ করে ছোট শয়তান, বেশি শয়তান। কি করে হুদা হুদি, ওই যে আমাদের মনে হয় শুটিং করে একলা একলাই। অনেক ব্যস্ততার পরে আমি আবার আমার মোবাইলটা একটু সময় দিতেছি মোবাইলে। মানে গতকালকে থেকে অনেক ব্যস্ত, গতকালকে অনেক কম মোবাইল চালাইছি, আজকেও কম চালাইছি। বর্তমানে বাড়িতে আসছে আর কি। বাড়িতে আসার পরে তাও অনেক ব্যস্ত ছিলাম। এখন আসছিল আমি ওই যে বাইশটা বাড়ি বাসার ছাদে। আমার সাথে আমার একটা বাস্তিও আছে। হ্যালো কও। হ্যালো। হ্যালো না, সরি, আসসালামু আলাইকুম কও। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? যাই হোক, এই জায়গা থেকে আমাকে বাড়িটা দেখাই। ওই হচ্ছে আমাকে বাড়ি। আমি গোসল করছি, লঙ্গি লাইরা দিছি, গেঞ্জি আছে অনেক। আমাকে দোকান
আর সবচাইতে ভালো লাগার যে বিষয়টা, বাড়িতে আসার পর আমি তো মসজিদের ভিতরে থাকছি, বাইরে বেশি ঘোরাফেরা করি নাই, কিন্তু এই যে বাড়িতে আসার পর এই দৃশ্যটা দেখে মানে গাছে নতুন নতুন পাতা সব জায়গায়, এগুলা দেখে খুব ভালো লাগলো। এখন পর্যন্ত এলাকাটা ঘুরে দেখি নাই, ঘুরে ঘুরে দেখলে আরো অনেক বেশি ভালো লাগবো। আরো বেশি ভালো লাগবে যখন আমি ধান খেতে যাবো দেখতে, কারণ ধান ক্ষেতগুলো মনে করেন যে একদম সবুজ। যাক, যাওয়ার পরে দেখো নি, এখন ওকে ছাদটা একটু ঘুরে আপনাকে দেখাই কি কি বুনছে। তুমি সবকিছু সুন্দর করে বর্ণনা দিবা, ঠিক আছে? হ্যাঁ, ও চলে গেল গেলে গেছে। যাই হোক, ও বাসার ছাদে ও আমার অনেকবার ভিডিও কলে দেখাইছে। এখন সর্বপ্রথম আমি ও ছাদে আসলাম ওগো এগুলা সামনাসামনি দেখতে। এগুলো হচ্ছে, হ্যাঁ তুমি খালি নাম করবে একটা করে। ও স্ট্রবেরি ধরছে না? আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, চমৎকার। তারপরে আসো মারজান, তুমি একটা একটা করে, এটা কি গাছ কও তো? এটা হলো গরুর ঘাস, হেসি ঘাস। এটা এটা কি গাছ তুমি জানো না? এটা এটা কি? ও এখনো কিছু হয় নাই, আবি যাবি গাছ হয়েছে। পেঁপে গাছ, টমেটো গাছ, টমেটুম টমেটো স্টাইল, নিচে আমার আব্বাই কাম করতেছে, থাক একটু আস্তে কথা কই। লেবু গাছ, তারপরে বড় চব্বাটা বড়ই গাছ, ওই বড়ি গাছ, মরিচ মরিচ মরিচ। মরিচ গাছ, একটা আজব ব্যাপার তো। ও আচ্ছা, দুইটা গাছ, তাই তো কই। কালা মরিচ গাছের এনে লাউ গাছ, মার্বেল গাছ, এই মার্বেল, এগুলার যত্ন নেওয়া নেয় ঠিক মতো, যার কারণে এগুলা মরে যাচ্ছে। মার্বেল গাছ মানে এটা কি গুলি? মার্বেল গাছ কি? আমরা ভিডিওতে দেখছিলাম। মার্বেল গাছ, ও আচ্ছা আচ্ছা, মার্বেল গাছ দেখছি। এগুলার ছবি তুমি দিছিলে না? আমাদের নানির বাড়ি একটা জঙ্গল আছে। আমার ফোন করছে ফয়সাল, এখন গাঁদা ফুল ফয়সালের ফোনটা ধরি আমি। ফোন আইছিল, ফোন রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পরে আমাকে রেজাল্ট জানতে পারলাম। রেজাল্টের খুব ভয়াবহ অবস্থা। যাই হোক, ওদিকে আমরা কমো না এখন। এটা হচ্ছে ডালিম ফুল, ঠিক আছে? ডালিম গাছ। কি কি জিজ্ঞাসা করলো তুমি? এটা কাগজ ভাষা, এটা এই যে বড় লোক ভাষা, বড় লোক। বেগুন গাছ। আর কি ও আমার দেখাইলো, ওই সময় আমার কাছে মনে হলো কত কিছু। এখন দিয়ে অল্প জায়গার মধ্যে লাউ গাছ, সুন্দর করে এটা একটা দাও, এই দেখেন টমেটো গাছ, আরো দেখাও। করলা গাছ, এটা হলো করলা গাছ না উস্তা গাছ, মিনি ব্লগার, মহিলা ব্লগার। কি গাছ? আম গাছ, ওই বেটা, এটা হলো জলপাই গাছ। এটা জলপাই ধরছে মনে হয়। এখনই ধরবো। জলপাই গাছ, লাউ গাছ, তারও কিছু না, গরম, অনেক গরম, অনেক রোদ, এই জন্য অনেক ঘামে যাইতেছি। যাই হোক, রোজা রাইখা অনেকদিন পরে অনেক পরিশ্রম করতেছি। সকালবেলায় গেছিলাম সিঙ্গার থেকে আইলাম। আর এই টমেটোটা স্টাইল, হ্যাঁ, টমেটো স্টাইল, লেবু ধরছে। টমেটো দেখাই সুন্দর করে। এই দেখেন টমেটো, এক ঝুড়ি টমেটো। টমেটো গুলারে ইয়ের মতো দেখা যায়, কি কয়, লেবু লেবুর মতো দেখা যায়। শুকা হয়েছে। আমি এরকম খেললি রেজাল্ট দিছে, সবাই অনেক চিন্তিত, কত ব্যস্ত রেজাল্ট দেখার লিগে। আর আমি এনে এখনো সিল করতেছি। রেজাল্ট নিয়ে মন খারাপ নাই, একটু ভালো রেজাল্ট করার ধারণা করছিলাম, এই ধারণার চাইতেও খারাপ হয়েছে। থাক, চিন্তা করে লাভ নাই। আলহামদুলিল্লাহ এতটুকু পাস করছি যে আমি সামনে পরীক্ষা দিতে পারবো। ফজিলত কিনে করে মানে মেশকাতে পরীক্ষা দিতে পারবো আলহামদুলিল্লাহ। আর আমার এমনিতেও ইচ্ছা নাই এত ভালো ছাত্র হওয়ার। আমার ইচ্ছা হলো আমি একজন ভালো মানুষ হবো। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন কও, দুইজন আল্লাহুম্মা আমিন কও। इतना सुंदर বাতাস देख के बहुत अच्छा लग रहा है। মনটা খারাপ থাকার কথা ছিল, लेकिन মন ভালো है, इसलिए के रिजल्ट दिया है बहुत अच्छा नहीं हुआ, খারাপ हुआ রেজাল্ট। এটা কি কাল চলতেছে আমি জানি না, যেই কালে মনে করেন যে গাছে নতুন পাতা ধরে, পরিবেশটা অনেক সুন্দর দেখা যায়। সামনেরটাও অনেক সুন্দর, দেখেন এদিকে সবুজ ধান ক্ষেত, সুন্দর আলহামদুলিল্লাহ। পাশে খালা বাড়ি এলাম বেড়াইতে। আয়াতুল কুরসি করে বুকে ফু দিয়া ঢুকি। অনেক বড় একটা মিস করে এলাম কিছুক্ষণ আগে। ওই যে খালা বাড়ির ওইখানে আম গাছের মধ্যে একটা ঘুঘু পাখি আছিল, ওটা আমার দেখাইছিল। একদম নিচে ছিল, মানে জাস্ট অল্প একটু সময়ের জন্য, মানে আমি একদম কারেক্ট করে যদি থাপা দিতাম তাহলে ধরে সারতে পারতাম,
কিন্তু মানে ওইরকম ভাবে ই করে দিতে পারি না, অপ্রস্তুত ভাবে দিছি, তার কারণে ওইদিকে গাছের মধ্যে চলে গেল। আর ওইটা একটা চূড়া এইখানে, এই যে এক ভাই ধরে রাখছে, এনে দুধটা কাটতেছে, এটার লেগে করতেছে। আর এটার মা এই যে এখানে সামনে দেখলাম একদম মাটা করতেছে। অনেক বড় বলে একটা সুযোগ আর লাইলাম। যাই হোক, এই যে সেই আম গাছটা, এই আম গাছটা আপনারা যদি আমার ওল্ড কিছু ভিডিও দেখেন, অনেক আগের ভিডিও, সেই ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন যে এই আম গাছটার কি বড় বড় আম ধরে। আর আমগুলা মানে কীভাবে এই দিক দিয়ে ঝুলা পড়ে, অনেক নিচা থাকে, মানে অনেক ভালো লাগে ওই সময় দেখতে। আমি আমার অনেকগুলো ভিডিওতে দেখাইছি। তো এইবার ওই যে দেখা রাখতেছি, আজকে হচ্ছে কত তারিখ, কয় তারিখ জানি আজকে, 18 বা 19 মার্চ আজকে। তো মার্চ মাসের 18-19 তারিখ আবার ইনশাল্লাহ যদি এখানে আসি, এই গাছের নিচে আসার সৌভাগ্য হয়, আল্লাহ তালা যদি হায়াত রাখেন, তো আবারও একদিন দেখামো। সেই দিন ইনশাল্লাহ এই গাছের মধ্যে অনেক বড় বড় আম থাকবে। পাখিটা এইখান থেকে উড়াল দিয়ে ডাইরেক্ট ওই গাছের মধ্যে গেছে, ওই গাছে যখন বসে রয়েছে। তুই যদি আর একবার এদিকে আসোস, তাহলে তোরে আর একবার অ্যাটাক করা হবে ইনশাল্লাহ। অবশ্যই এটা ঠিক হইব না রোজা রাখা অত্যাচার করা, কিন্তু ঘুঘু পাখিরে তো মানুষ এইভাবেই ধরে। আর এগুলা দেখেন, তুই যদি চিনতে ফোকাস করে না কেন। এই তো একটা ছবি তুলে নিলাম, আর একটা ছবি তুলে নিলাম। কত ফুল হয়েছে এরকম এটা। এখন এত আফসোস লাগতেছে, এখন আমার মনে হইতেছে যে আমি ওর যদি পিছন দিক দিয়ে যাইতাম তাহলে হয়তো ধরতে পারতাম। আমি গেছি ওর সামনের দিক দিয়ে, যার কারণে ও খুব সহজে বুঝতে পারছে, আমার দেখা ফেলাইছে, ওরাল যা চলে গেছে। এখন আমার অনেক টেকনিক মনে পড়তেছে, মানে এই পাখিটা ছুটে যাওয়ার পরে পাখিটা ধরার অনেক টেকনিক আমার এখন মনে পড়তেছে। আলহামদুলিল্লাহ আমাকে ক্ষেতের ধান টান বোনা শেষ। এদিকে কাকাও খেতে এখনো ছোটো ছোটো, আমার খেতে মোটামুটি হয়েছে আর কি। এখন হয়েছে কি জানেন, আর কয়েকদিন পরে আর একটু সুন্দর লাগবে, যখন আর একটু বড় বড় হইব। বড় হওয়ার পরে যে এই ধানের দিনে না মনে করেন অনেক বাতাস হয়। আর আমার ভিডিও করা দেখো দূর থেকে ওই যে দুই চূড়ায় হাসতেছে। তো যাই হোক, মনে করেন যে আর একটু জোরে বড় বড় হইব, তখন একদম সবুজ থাকবো না, জোরে জোরে বাতাস আইলে তখন দেখতে অনেক ভালো লাগবো। আর এটা অনেক বড় একটা শুকরিয়ার বিষয়, আল্লাহ তালা এই রমজানটা অনেক সহজ করছেন তার বান্দাদের জন্য। খুব বেশি গরম না, আবার খুব বেশি শীত না, মানে খুব বেশি কষ্ট লাগে নাই। আলহামদুলিল্লাহ সবার জন্য এই রমজানটা অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি সহজ হয়েছে। তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। এই যে পাশে একটা নিয়ামতপূর্ণ ক্ষেত, নিয়ামতপূর্ণ কেন বললাম, মানে খুব বেশি খাটনি মাটনি নাই, কিন্তু ঠিকই খুব সুন্দর নিয়মিত বড় হইতেছে। মানে ক্ষেতের মতো ক্ষেত আছে, যদি কোনো মানুষ শত্রু এটার উপর আক্রমণ না করে, তা না হইলে খুব বেশি ক্ষতি নাই আর কি, এগুলার শত্রু নাই। এই যে ঠিকই আলহামদুলিল্লাহ হইতে আছে, নিয়মিত কাইটা নিতেছে, গাছ কেটে দিতেছে, আবার গাছ নিচ থেকে নতুন নতুন হইতেছে। অনেক বড় নিয়ামত না এটা। কলার পাশে দাঁড় করায় ওর একটা ছবি তুললাম। এই ছবিটা আমরা ইনশাল্লাহ একটু পরে প্রসেসিং করুম। গ্রোক নামে একটা অ্যাপস আছে, সেই অ্যাপস দিয়ে এআই এর মাধ্যমে 6 সেকেন্ডের কিছু ভিডিও বানানো যায়, যেগুলো আমি অনেকগুলো বানাইছি। তো এখন আর একটা বানাই দেখি কেমন হয়। এটা হচ্ছে আমাদের বাগান, আমাদের কাঠ বাগান। আওয়াজটা শুনছেন, ঝিঝি পোকার আওয়াজ। ওটা হলো পেঁচা পাখি, ওই যে দূরে একটা পাখি দেখতেছি, ওটা হলো পেঁচা পাখি। পেঁচা পাখি দিয়ে আমরা মনে করেন বানাইতাম একটা সময়। পেঁচা পাখি জানা, পেঁচা পাখির একটা গুড্ডি বানাইতাম, আর কি করে গুড্ডি কইতাম পেঁচা গুড্ডি। আর এই যে আওয়াজ যেগুলো শুনতেছেন না, এটা একটা দারুণ আওয়াজ। এই আওয়াজগুলো আমি শুনতে চাইছিলাম, মনে মনে একটা নিয়ত ছিল। আর একটা জিনিস দেখাই আপনাকে, এই আওয়াজগুলো কিসে করে জানেন? এই যে এইগুলা রেখে এলো ঝিঝি পোকা, ঠিক আছে? এই ঝিঝি পোকাগুলা, এটা হলো ঝিঝি পোকার কাবার, ঠিক আছে না? ঝিঝি পোকার কাবার মনে করেন যে ডাকাডাকি করার পরে কয়েকদিন পর এগুলারে কি কয়, সলম কয় না? সাপে যেরকম করে সলম পাল্টায় না, এরকম করে ঝিঝি পোকা সলম পাল্টায়। এটাই দেখতেছিলাম, এগুলা দেখে আগে করতাম কেমন হাতে নিয়ে। আরো পামো হয়তো, আরো দেখাই আপনাকে। আপনি গো খালি দেখান লাগে আমার কত কষ্ট করে। এই যেটা আল্লাহ, এগুলো তো ছোট দেখতাম ভাই। আরো যদি আরো কোনো গাছে আমরা চেক করি, এগুলো আরো অনেক পামো, ঠিক আছে? আওয়াজটা শুনছেন, ও বলে প্রথম দেখলো, ঠিক আছে? আমগো জেনারেশনের যে পোলাপান আছে বা আমগো, হ্যাঁ ও রে ভাই, 1 2 3 4 5 কত ভাই, এই গাছে অনেক। হ্যাঁ, তারপর ওই যে ওই গাছে আছে আমগো, এই গাছগুলা বুঝছেন? হ্যাঁ, কত খুঁটা খুঁটা হাতে রেডি করো, তারপর আমি সুন্দর করে দেখাই।
আমাগো এই বাগানে এই যে যেগুলা গাছ আছে আম গাছগুলো আছে এই আম গাছে প্রথম প্রথম অবস্থায় অনেক আম ধরছিল ঠিক আছে, পরবর্তীতে আর ওই রকম খুব বেশি ভালো সার্ভিস দেয় নাই। এই যে একটা গাছ যেই পরিমাণ সাইজ ছিল মনে হয় এখন ওই পরিমাণই সাইজ আছে, বড় সাইজ হয় নাই আর। ও এগুলা ধরতেই ভয় পাইতেছে প্রথম প্রথম। এই দেখেন আমি সামনে থেকে দেখাই, এই দেখছেন একটা, দুইটা, তারপরে এই যে একটা স্পাইডারম্যানের মতো ঝুলতে আছে এটা। এই করে বুঝ একটা তারপরে নিচে বুঝ একটা নিচে একটা এই যে পড়ে গেছে, এই যে আর একটা। ওরা কি এই জায়গায় আইসা আইসা করছে কি ওরা নিজেদের কাপড় চেঞ্জ করছে, ঈদ আসতেছে তো ঈদ উপলক্ষে ওরা নিজেদের কাপড় চেঞ্জ করে কাপড়গুলা এখানে রাইখে গেছে। আরো আছে, হ্যাঁ এই যে কাপড় চেঞ্জ খায়া না খায়া কোনো কাম নাই, কিচ্ছু নাই, মানে এরকম আওয়াজ করতে থাকবো। ওর এই আওয়াজ শোনা বলে ওর কান ফাইটা যাইতেছে, দিদি পোকার আওয়াজ শোনা। ভাই রে ভাই, এরা মনে হয় একেবারে গ্রুপিং করে ডাকা শুরু করছে। কেউ কেউ সাথে কম না, সবাই ইচ্ছা মতো ডাকতেছে। তো সুন্দর একটা দিন ছিল আজকে, কিন্তু সেই সুন্দর দিনটা পরিবর্তন হয়ে দেখছেন কি অবস্থা, কি হয়ে গেল। মানে হঠাৎ করে এত বেশি আকাশ কালো হয়ে গেল, মানে বৃষ্টি আসার একটা ভাব হইলো। অবশ্য এরকম সময় বৃষ্টির অনেক দরকার বুঝছেন, মানে একটা বৃষ্টি হইলে ওই যে আম গাছের যে বোলগুলা আছে এগুলা আম ভালো হইব, অনেকগুলা কাঁঠাল খালাগো বাড়ি দেখলাম, ছোট ছোট কাঁঠালের মুচি কয়েকগুলা ওগুলা পচে যেতেছে। আই থিঙ্ক একটা যদি জোরে বৃষ্টি হয় তাহলে এই সবগুলো একটা সুন্দর জীবন ফিরে পাইব। তো আল্লাহ ভরসা, বৃষ্টি নামক অপেক্ষায় আছি, বৃষ্টিটা হইলে ভালো হয়। তো ঠিক আছে, আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমি কবে এডিট করুম কবে ছাড়ুম নিজেও জানি না। এটা কি কয়, আমি কইব কিছু কইবা? শেষ মেশ, শেষমেশ কথা হ্যাঁ শেষ মেশ একটা কিছু কয়ে দাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। স্টে সেফ, রাইট সেফ, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। টাটা সিউ।